হ্যান্ডেল করতে রয়েছে, চারিদিকে ভাইরা দাঁড়িয়ে আছে। এটা হলো কোরআনের বরকত, যত মারবা তত বাড়বে। সারা দুনিয়া কোরআনের দিকে তার তাক করে আছে, বড় চোখ করে। আল্লাহ চোখ সব তুলে দিবে একদম। আগামী দিন কোরআনের দিন, আগামী দিন ইসলামের দিন, শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন, আরো জোরে আমিন। সূরা ইব্রাহিম থেকে কথা বলবো, 14 নম্বর, যেহেতু 14তম মাহফিল, 14তম সূরা থেকে কথা বলবো। এই বরকত আর কারো কাছে নেই, পৃথিবীর কোন ধর্মের কাছে এই বরকত নেই, ঠিক কিনা? আমরা আমাদের প্রোগ্রাম শুরু করি কার প্রশংসা দিয়ে? আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ দিয়ে আমরা প্রোগ্রাম শুরু করি। দুরুদের মধ্যেও দুরুদে মুহাম্মদী নয়, দুরুদে ইব্রাহিম। আবার নামাজ যখন শুরু করি সেখানেও সানা পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ওই আল্লাহর দিকে ফিরিয়ে দিচ্ছি যিনি আকাশ জমিন সব বানিয়েছেন একাগ্র চিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। একজনই উম্মত, ইব্রাহিম কানা উম্মাতান, একজনই উম্মত ছিলেন, তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালাম। একাই লড়েছেন তাওহীদের জন্য, শিক্ষা দিয়েছেন সমস্ত মানুষকে। আল্লাহ তিনাকে বলেছেন, ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা, এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি তোমাকে ইমাম বানায়া দিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত দুনিয়ার মানুষের জন্য রাসূল, আর সেই রাসূলের ইমাম হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বলতেন, আনা সামরাতু দুআ আবিকুম ইব্রাহিম, I am the best result of your father Ibrahim alayhis salam. সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম আরেক জাবি হলেন তিনার স্বয়ং পিতা আব্দুল্লাহ, তিনিও ছিলেন জাবি। কি ছিলেন? জাবি। জমজম কূপ পাওয়া যাচ্ছিল না, আব্দুল মুত্তালিব শপথ করলেন, জমজম কূপের জন্য আমার ছেলেদেরকে আমি কোরবানি দেব। তিনাকে স্বপ্ন দেখানো হলো সবচেয়ে প্রিয় ছেলেকে কোরবানি দিতে হবে। সবচেয়ে প্রিয় ছেলে ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। তিনি মানুষের সম্মুখে বেশি যেতেন না, প্রায়শই লুকিয়ে লুকিয়ে থাকতেন, খুব লজ্জাশীল ছিলেন। তিনাকে যখন কোরবানির জন্য স্বপ্নে নির্দেশ আসলো, আব্দুল মুত্তালিবের হৃদয়ে বড় ব্যথা জাগলো। ছেলে যেটাকে বেশি ভালোবাসে সেটাকে কেউ কোরবানি করতে চায় না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা ছিল ভিন্ন। তিনি বাপের জন্য দোয়ার ওয়াদা করেছেন, সেজন্য বাপ মুশরিক হওয়ার পরেও দোয়া করেছেন। আল্লাহ সেটা উল্লেখ করেছেন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা ওয়াদা ছিল, এটা আসল দোয়া নয়, ওয়াদা ছিল, আল্লাহ পূরণ করেছেন। কোন মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই, কুফরের উপরে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করা জায়েজ নাই। সাইয়েদনা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বড় বেশি পেরেশান হলেন। তিনি বললেন, আমি একটা নয় দুইটা নয় 100 উট কোরবানি দিব, কিন্তু আমার ছেলেরে দেব না। তিনি কূপ পেয়ে গেলেন, একে একে 100 উট কোরবানি করলেন, কূপটা তিনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেই থেকে আব্দুল্লাহকে বলা হয় জবিহ। আব্দুল্লাহ এবং আমিনার বিয়েটাও ছিল একটা মেরিকুলাস, অত্যন্ত আকস্মিক ঐশিক একটি বিবাহ। মা আমিনাও কখনো লোক সমুদ্রে আসতেন না। আব্দুল মুত্তালিব এবং আমিনার আব্বা দুইজন ছিলেন ছোটবেলার বন্ধু। কাবাঘরের পাশে একদিন আব্দুল মুত্তালিব বসে বসে বলছেন, আমার ছেলেটার জন্য যে ভালো একটা মেয়ে কোথায় পাই, ছেলে ভালো হলেও ভালো মেয়ের দরকার হয়, ঠিক কিনা? আর যদি ছেলে উল্টা পাল্টা হয় তাহলে উল্টা পাল্টা একটা ধরে দিলেই হলো, অথবা সে একটা ভাগা নিল, তুই আছো আমি আছি, চল দুইজন কোট মেরে দিস, আছে না? তুই টাউট আমি টাউটি, দুই টাউট টাউটি মিলে ফুটফুট করতিস। কিন্তু যদি ছেলে ভালো হয়, বাপ চিন্তা করে একটা ভালো মেয়ে। আব্দুল মুত্তালিবকে কাবার দেয়ালের উপরে বসে বসে বলছে, আব্দুল মুত্তালিব আব্দুল মানাফ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা, দুইজন ছিলেন খুব ক্লোজ বন্ধু। আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহর কথা বলেন, আব্দুল মানাফ বলছেন, আমারও একটা মেয়ে আছে, যে কোনো মেলায় যায় না, বেশি মানুষ যেখানে হয় সেখানে যায় না, তাকে মুখটার কেউ দেখেই নেই, তার নাম হলো আমেনা। কি নাম? আমেনা। দুইজনের বিয়ে হয়ে গেল। আমেনা প্রায় শুনতেন, ইয়া উম্মে মুহাম্মদ, হে মুহাম্মদের মা। আব্দুল্লাহ প্রায় শুনতেন, হে মুহাম্মদের আব্বা। আমেনা বলতেন আব্বাকে আব্বা। আব্দুল মানাফকে বলতেন, গোপন থেকে কে যেন আমাকে বলে আমি মুহাম্মদের মা। কি অনিন্দ সুন্দর চাঁদ, চাঁদরা জন্মনিরাকে ধারণ করেছেন তিনি। আব্দুল্লাহ যেদিকে দেখতো মেয়েদের ভিড় জমে যেত, এক নজরে দেখার জন্য মানুষ লাইন ধরতো তাকে। সেই আব্দুল্লাহ ঔরসে আমিনার গর্ভে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ দোয়া পুরা নবুয়তের সিলসিলায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে দুটি নসল। একজন হলেন বেগুলাম হালিম। যখন আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দুনিয়াতে আর কোনো শখ নেই, একটি শখ তোমার কাছে প্রস্তাবনা দিচ্ছি। কোনদিন কোন সন্তানের মুখে আব্বা ডাক শুনি নাই, 80 বছর অতিবাহিত হয়ে গেল। হাবলি সালেহান, একটা নেক সন্তান তুমি আমাকে দান করে দিও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। চরম ধৈর্যের পরাকাষ্ঠা এক গোলাম, আমি তাকে সুসংবাদ দান করলাম। কিছুদিন পরে বেগুলামিন হালিম ইসহাক আলাইহিস সালামকে দান করলেন। ওয়াহাবানি ফিল কেবারে ইসমাঈল ও ইসহাক। আল্লাহ সিরিয়াল করে দিলেন যাতে খ্রিস্টানেরা কোনো বান্দরামি করতে না পারে। খ্রিস্টানদের আসল এলিগেশন হলো ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আগে ইসমাঈল নয়, আগে হলেন ইসহাক। কিন্তু আল্লাহ বলেছেন ওয়াহাবানি ফিল কেবারে ইসমাঈল ও ইসহাক। আল্লাহ যে সিরিয়াল বলেন সেটাই আগে হয়, ঠিক কি না? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আগে সাফা আগে না মারওয়া আগে? কোনটা আগে? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এত বরকতময় একটা পরিবার, সবাই জীবন্ত। এই পরিবারের যে যেদিক দিয়ে হেঁটেছে সেটা জীবন্ত হয়ে গেছে কিয়ামত পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছেন মাকাম ইব্রাহিমে, কিয়ামত পর্যন্ত ওটা নামাজের জায়গা হয়ে গেছে। হাজরা দৌড়িয়েছেন সাফা মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ওটা আল্লাহর নিদর্শন হয়ে গেছে। আবার সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম মাটিকে লাথি মেরেছেন, মাটি থেকে চিরজমজম আল্লাহ বের করে দিয়েছে। এই জমজম কোনদিন শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাকে যদি বাদ দেয়া না হতো সারা পৃথিবী হয়ে যেত এই জমজমের নদী।
এত বিশুদ্ধ পানি পৃথিবীর কোথাও 4.5 থেকে 5 ফিটের একটা কূপ, এটা থেকে প্রতিদিন হাজার হাজার নয় লক্ষ লক্ষ গ্যালন পানি উঠছে ফিনকি দিয়ে। এমন সুন্দর পানি পৃথিবীর কোন কারাগারে কোন শোধনাগারে তৈরি হয় না। যদি ইনজেকশনের ভিতরে এই জমজম পানি দেয়া হয়, এর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো পানি হবে না। একমাত্র পানি যেটা খেয়ে মানুষ বাঁচতে পারে। এই পানির ভিতরে 5টা গুণ আল্লাহ দিয়েছেন। কয়টা? 5টা গুণ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা দোয়া পড়ে এই পানিটা খেতেন। ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, এই পানি দিয়ে আপনার কাছে উপকারী জ্ঞান চাই। রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক চাই। এই পানি দিয়ে সব রোগ থেকে আরোগ্যতা চাই। পৃথিবীর যে কোনো দুরারোগ্য রোগ এই পানি খেলেই আল্লাহ ভালো করে দেয়। যেসব ছেলেদের মাথায় কোনো জ্ঞান নাই, বেকুব টাইপের ছেলে, বেকুব বুঝেন তো? সিলেটে বলে চুকুম বোদাই, কানাই ঘাটে বলে চুকু বোদাই। এটা একটা দারুণ শব্দ। যারা নামাজ পড়ে না তারা নামাজীদেরকে মনে করে চুকুম বোদাই। যারা ইমানদার না তারা ইমানদারদেরকে মনে করে বোদাই। এটা কার কথা? আল্লাহ বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। যখন তাদেরকে বলা হয়, মানুষকে বলা হয় ঈমান আনো, তারা বলে বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আসলে তারা যে কত বড় বেকুব তারা নিজেরাও জানে না। কে বলছেন? কে বলছেন? সবচেয়ে জ্ঞানী কারা? নামাজ পড়ে যারা সবচেয়ে জ্ঞানী তারা। সন্দেহ আছে নাকি? তো সবাই বললেন না যে ঠিক না ঠিক? নামাজ যারা পড়ে, যারা মসজিদে যায়, ইসলাম করে, তাদের মতো পণ্ডিত সারা পৃথিবীতে কেউ নেই। রাসূল বলছেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত আল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ। সবচেয়ে বড় মোস্ট ওয়াইজ পারসন ইন দিস টেরিটরি অফ দ্য ওয়ার্ল্ড হু ওয়ার্ক ফর হিয়ারআফটার। সবচেয়ে জ্ঞানী সে যে মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আর সবচেয়ে বেকুব সে যে নাকি দুনিয়ার জন্য খাটে আর মনে মনে ভাবে সে বিরাট জ্ঞানী, সে আল্লাহর কাছে অনেক কিছু পুরস্কার আশা করে, নামাজ পড়ে না কিন্তু জান্নাত চায়। আছে না নাই? শুধু জুমার দিন যায়, মনে করে সারা সপ্তাহ নামাজ কবুল হয়ে গেছে। এগুলো হলো চুকুম বোদাই। কি বোদাই? চুকুম বোদাই। কানাইঘাটে এই শব্দটি বেশি। কানাইঘাটের এক রিক্সাওয়ালাকে এক পুলিশ একদিন বাড়ি দিল। রিক্সাওয়ালা নামাজিরা সবসময় আল্লাহকে বেশি ভয় পায়। তিনি টিএনও অফিসে গিয়ে বলছেন, টিএনও সাহেব আপনার রিক্সাওয়ালা আমারে মারছে, আপনি কিছু করুক কা। আচ্ছা টিএনও এখন কোন পুলিশকে ধরবেন? পুলিশ তো কন্ট্রোল করেন ওসি সাহেব। রিক্সাওয়ালা সাহেব কতক্ষণ দাঁড়িয়ে বললেন যে আপনি একটা চুকুম বোদাই। টিএনও সাহেব ছিলেন ময়মনসিং এর। কয় চুকুম বোদাই মানি কি? তা কয় মানি খুব জ্ঞানী। তো আমি আর কি চুকুম বোদাই, আমার আপা আমার থেকে বড় চুকুম বোদাই ছিল। এখন যারা ইসলাম মানে না এরা সবচেয়ে বড় চুকুম বোদাই। ঠিক না ঠিক? তাদের জন্য আল্লাহ বলছেন শুনো আমার দুনিয়ার মানুষেরা শুনো। আলিফ লাম রা, পড়েন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। Alif Lam Ra is a miraculous word of Quran. This is the distinction between Quran and other book of the world. পৃথিবীর সব বইয়ের সাথে কোরআনের সবচেয়ে বড় পার্থক্য হলো কোরআনে আছে এমন শব্দ যেটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটা পৃথিবীর অন্য কোনো কিতাবে এরকম শব্দ পাওয়া যায় না। এটা কোরআনের সবচেয়ে বড় মুজিজা।
আল্লাহ বলেছেন এগুলোর অর্থ আমি জানি, আর কারো জানার কোনো দরকার। আমি যদি একটা বই লিখে বলি ভাই এই শব্দগুলো আমি জানবো, আর কেউ জানবেন না, আপনারা করবেন আপনিই পড়েন, আপনার কিতাব আপনি পড়ুন, আমরা পড়তাম না, ঠিক কিনা? সহজ ভাষা, কিন্তু আল্লাহ বলছেন এগুলো পড়লেও তোমাদের সওয়াব আছে। এজন্য কেউ যদি মনে করে কোরআন অর্থ সহ না পড়লে সওয়াব নাই, ও হলো মূর্খ। কোরআন পড়লেই সওয়াব দান করবেন কে? আল্লাহ বলে দিয়েছেন। আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা, লাম একটা, মিম একটা। যখনই আপনি তিনটা পড়লেন 30টা নেকি আমলনামায় আসলো, 30টা গুনাহ ঝরলো, 30টা মর্যাদা বেড়ে গেল। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কিতাব নবী আলাইহিস সালাম আপনার প্রতি নাযিল করেছি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলা নূর। সমস্ত মানুষ, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। এই কিতাবে সব মানুষের কথা বলছেন কে? আল্লাহ বলছেন লিতুখরিজান নাস, ফর হোল হিউম্যানিটি, ফর হোল ম্যানকাইন্ড, I will take them from the darkness to the light. আমি তাদেরকে এই কিতাব দিয়ে কঠিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বিইذن রাব্বিহিম, কার হুকুমে? আল্লাহর হুকুমে, রবের হুকুমে। আল্লাহর প্রথম নাম আল্লাহ, দ্বিতীয় নাম হলো রব, দ্বিতীয় নাম কি? এজন্য সূরা ফাতিহা আল্লাহ শিখিয়েছেন, সূরা ফাতিহার ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। কোন আল্লাহ? যিনি হলেন রব। যিনি কে? রব। এজন্য আল্লাহকে আল্লাহ নামে ডাকতে হবে, অন্য কোন নামে ডাকা যাবে না। তবে আল্লাহর 99টা নাম আল্লাহ নিজেই ফিক্স করে দিয়েছেন। আপনি মন গড়া কোন নামে আল্লাহকে ডাকতে পারবেন না। নো, আনঅথরাইজ। কারণ যিনি আপনার ডাক শুনবেন তিনি ঠিক করে দিয়েছেন কোন নামে ডাকতে হবে, ঠিক কিনা? আপনি কেন আন্দাজে নাম দিলেন? এই পৃথিবীর বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন ভাবে আল্লাহকে নাম দিয়েছেন। যেমন হিন্দু ভাইরা নাম দিয়েছেন ভগবান, বৌদ্ধরা দিয়েছেন ঈশ্বর, খ্রিস্টানরা দিয়েছেন গড। কিন্তু যখন বিপদে পড়ে কারো মুখে ভগবান আসে না, শুধু আল্লাহরই ডাকে। তুমি সাক্ষী, এখানে আমিও সাক্ষী। আলহামদুলিল্লাহ, আমার বাবাজি সাক্ষী আছে, আলহামদুলিল্লাহ সবাই সাক্ষী। আমি সাক্ষী কিভাবে? নিউ ইয়র্ক থেকে আমি যাচ্ছি লস অ্যাঞ্জেলেস, সাগরের উপর দিয়ে যাচ্ছে প্লেনটি, হঠাৎ করে একটু বাবলিং হলো, সিট বেল্ট অন। সবাই তো আমি ছাড়া আমি হুজুর, আর সবাই কি বেহুজুর। আমি মনে করছি আপনার কিংবা খাজুর, হুজুর আর খাজুর, বেহুজুর। বড় সুন্দর শব্দ হয়েছে এটা, হুজুর বেহুজুর। আচ্ছা, সবাই বেহুজুর। তো আমি তো বিপদ হইলে আমরা দোয়া আছে। যেমন আজকে যখন আপনারা সিলেটে আমি ল্যান্ড করিয়া, তখন দেখি যে কুয়াশা। চিন্তা করলাম বিমান যেগুলো চালার এগুলো খেতে উঠে না, কোনটা যায় চিন্তা করবে। আমি পড়া শুরু করছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আমি মনে হয় চালের বস্তা ফলাইছে। মাশাআল্লাহ, যেভাবে ল্যান্ড করছে আর একটু জোরে ল্যান্ড করলে চাক্কা ছিঁড়ে গেল। আমাদের দোয়া পড়তে কাউকে জানান দিতে হয় না, চুপচাপ জিহ্বা নাড়লেই হয়ে যায়, ঠিক কিনা? কি নিয়ামত! আমার চারপাশে বেহুজুর। What? সারা প্লেনে হেল্প 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 হেল্প। এখন আমার দিকে একজন তাকিয়ে বলছে, hey man, you're so confident, you didn't say hi. What happened to you, man? বলছে তুমি এত নিশ্চিত কেমনে? তুমি দেখি কিচ্ছু কও না, you are a very brave person. Of course I am brave, man. I am related with the Almighty. আমি আল্লাহর সাথে জড়িত আছি। তোরা হেল্প করলি কেন? কে হেল্প করে? হুজ গোনা হেল্প ইউ? কারণ আমি এত যে হেল্প করলি, হেল্প করবে কে? কয় তুমি করবা। আমি না হুজ গোনা হেল্প নেই, আমার হেল্প করবে কে? কই যে তুমি বলছো তোমার আল্লাহ আছে, আমাদের আল্লাহ নাই। আমাদের গড আছে, গডের চার্চে যাওয়া ছাড়া পাওয়া যায় না।
কি অসহায় তারা। আমি বললাম এমন একজনকে আল্লাহ মানবা যিনি 24 ঘন্টা তোমাদেরকে ভালোবাসবে, তুমি বিপদে পড়লে সাহায্য করবে, তিনি কে? তোমার যে কোনো দুঃখে সুখে তিনি আছেন না নাই? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। যে কোনো অন্ধকারে একজন আমাদেরকে পাহারা দেন, তিনার নাম কি? সেজন্য আল্লাহ বলছেন, গোলাম একটা কিতাব তোমাদেরকে নাম করলাম, এই কিতাবটা তোমাদের জন্য এমন এক আলোকবর্তিকা নিয়ে এসেছে, যে কোনো অন্ধকারে কিতাব নিয়ে যাবা সেটা তোমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখিয়ে দিবে। অনেকগুলো অন্ধকার হয় কিন্তু লাইট হলো একটা। লাইট কয়টা? যেখানে অনেকগুলো লাইটের দরকার সেখানে আল্লাহ নূরুন আলা নূর বলেছেন। জুলুমাত বহু বচনে এনেছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। আল্লাহ বলছেন তাদের উপমা হলো মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, একজন আগুন জ্বালালো, তার আগুনের কারণে চারপাশ আলোকিত হলো। যাহাবাল্লাহু বিনূরিহিম, জ্বালানো নার আল্লাহ নিয়ে গেল নূর। কি সুন্দর কথা, এরকম কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। জ্বালানো নার নিয়ে গেল নূর। এই লাইটে আমরা দেখি এখানে আল্লাহ নূর আছে। আল্লাহ সৃষ্টি নূর যেটা, সেটা এই সমস্ত লাইট গুলোতে দিয়েছেন। কিন্তু যখন ওই নূরটা চলে যাবে, লাইট গুলো আর আলো দিবে না। এই পৃথিবীতে যা আমরা দেখি সব আলো জ্বালিয়েছেন কে? দেখার ক্ষমতা দিয়েছেন কে? জাহান্নামের আলোর ভিতরে, আগুনের ভিতরে কোনো নূর নাই, এজন্য ওই আলোতে কেউ কাউকে দেখবে না। আল্লাহ বলছেন মুনাফিকদের উপমা হলো, তারা আগুন জ্বালায়, সেখান থেকে আলো নিয়ে যান কে? ওয়াতারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, অতঃপর তাদেরকে অন্ধকারে ফেলে দেওয়া হয়, তারা আর কিছুই দেখে না। যারা কোরআন মানে না তারা সবসময় অন্ধকার থাকে। ওমান আ'রাদা আন ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন যন্ত্রণার জীবন তাদেরকে আমি দান করে দেই, যন্ত্রণায় ভরপুর থাকে তাদের জীবন। কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলবো। তারা বলবে লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা, why you brought me as a blind person? I was very good eyesighted person. Why you brought me blind? ও আল্লাহ, কিয়ামতে আমাকে অন্ধ করে তুললেন কেন? কুনতু বাসীরা, আমার খুব সুন্দর চোখ ছিল, দৃষ্টি ছিল। আল্লাহ বলছেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। সমস্ত আয়াত দিয়েছি, ব্যবসা করবা কিভাবে, বাণিজ্য চালাবা কিভাবে, ঘর করবা কিভাবে, সংসার করবা কিভাবে, সব আয়াত দিয়েছি, কিন্তু আমার আয়াত দেখো নাই। ঠিক কি না? কথা বল না কেন? আয়াত দিয়েছি দেখো নাই, আমাকে ভুলেছিলে। The way you have forgotten me, today I have forgotten you. যেভাবে তুমি আমাকে ভুলেছো, ভুলে গেলাম। কি কঠিন কথা, এটা সহজ কথা নয়। আমরা আল্লাহকে ভুলে যাই, কিন্তু আল্লাহ দুনিয়াতে কখনো আমাদেরকে ভুলেন। যদি ভুলে যেতেন এক মুহূর্তে পৃথিবীতে থাকতে পারতাম না। ঠিক না ঠিক? এই আকাশ ভেঙে যেত, এই জমি শেষ হয়ে যেত। আমরা ভুলে যাই, কিন্তু তিনি আমাদেরকে ভুলেন না। সব সময় আমাদেরকে খাওয়া দেন কে? বাতাস দেন কে? সবকিছু আয়োজন করে দেন কে? শরীরে আইন চলে কার? কষ্ট হচ্ছে? একটু জোরে করুন তো, আল্লাহু আকবার।
খুশি হয়েছে না? আমরা সভাপতি হব। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনি তো কইবা উচিত, বলে তো ভোট দিত না। চেয়ারম্যানদের যা কষ্ট বাংলাদেশে, আমার চাচাতো ভাই একটা চেয়ারম্যান ছিল, অনেকগুলো আছে চেয়ারম্যান এমপি, আমার গোষ্ঠীতে ঘর আসে, মামতো ভাই খালাতো ভাই, অভাব নাই। তো একটা চেয়ারম্যান হওয়ার পরে তার ছেলেদেরকে বললো যে 14 সিঁড়িতে কেউ চেয়ারম্যানের লাগে খাড়াইবে না। ওখানে আব্বা ওই দেখো রাত 3টার সময় আইকো বউ আমরা তালাক দিছে, কিটা করতাম, বেটারে বউয়ে তালাক দিছে, মানে ঘর থেকে বার করে দিলেছে। তো কেন বার করছে? কারণ যৌতুক খাইছে। যৌতুক অবশ্য সিলেটে নাই, এটা একটা ভালো। হ্যাঁ কি কে খাইছে? খুব কাছে আমার চেয়ারম্যান দরবা যে যৌতুক খাইছে করে বাদাম দিবা বদল শুরু হলো, সে সিলাইতে দিবে। তুই গু খা, যৌতুক না খায়া তুই কুত্তার থেকে নিষ্ঠিষ্ট, তুই মানুষকে বেফারওয়া, তুই যৌতুক খাস কেন? আমি আমার জোয়ারে কইছি গু খা। আল্লাহ আল্লাহ আমার চাচার হায়াত দারাজ করুক। ইসলামের জন্য কত মোহাব্বত, আলহামদুলিল্লাহ। যৌতুক এসছে হিন্দু সমাজ থেকে, ঠিক না ঠিক? আমার হিন্দু ভাইদেরকে যদি বোঝানো হতো মেয়েদের জন্য আল্লাহ কি উপহার রেখেছেন, এখন দলে দলে হিন্দু ভাই বোনেরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। যদি পুরা এরা জানতো, এরা পাগলের মতো ইসলাম গ্রহণ করতো, ঠিক না? আরে এরা মনে করে যখন জামার বাড়িতে যাব, বাপের বাড়ি থেকে যা নিতে পারি সেটাই আমার সম্বল হলো, আর তো কিছুই পাবো না। কিন্তু আমার ইসলাম বলেছে না, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। কিন্তু পিতা যদি জীবদ্দশায় ভাগ করে, ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ। নোমান ইবনে বশীরের হাদিস, বুখারীতে নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহুর বিবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সাক্ষী রাখার জন্য গেলেন। বিবি ছিলেন ওনার কয়েকজন। একজন বিবি তার ছেলের জন্য একটা গোলাম চেয়েছেন জামাইয়ের কাছে। তো জামাই তাকে একটা গোলাম দিয়েছে। দেওয়ার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রাখতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নোমান ইবনে বশীর, তোমার সব ছেলেকে কি তুমি এরকম একটা করে গোলাম দিয়েছো? কয় না, আমি এই মিথ্যার সাক্ষী হতে পারবো না। তুমি যদি সব ছেলেকে একটা করে গোলাম দাও, সমান সমান দাও, মেয়েকে দাও, তাহলে আমি সাক্ষী হব। এই হাদিস থেকে দলিল নেওয়া হয় যে পিতা মাতা যদি কোনো সম্পত্তি নিজের জীবদ্দশায় ভাগ করে, ছেলেরে যা দিবে মেয়েকেও তাই দিবে। আর যদি মৃত্যুর পরে ভাগ হয়, মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। কারণ মেয়ের জামাইয়ের বাড়িতে হক আছে, ছেলের মাঝে হক। 3 জায়গা থেকে মেয়ে পায়, কিন্তু ছেলে আর কোথাও থেকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যত খরচ সব হলো ছেলে, ঠিক না বেঠি? বেড়াইতে যতবার আসবে কার ঘরে খাবে? ভাইয়ের ঘরে খাবে। ভাই কেউ বলি কিতা খাইতে কি, তোর তো কিচ্ছু নাই, বলবে না এটা এটা। এই জন্য ভাইকে আল্লাহ ইসলাম বেশি দিয়েছে, আলহামদুলিল্লাহ বল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমাদেরকে নূর দিয়েছি। নূর আছে যেখানে, ভেজাল নাই। নূর নাই যেখানে, ভেজাল আছে সেখানে। যেমন যে কোনো রাস্তা চলতে একটা লাইটের দরকার। লাইট না হলে আমরা গর্তে পড়বো, ঠিক না বেঠি? গর্তে পড়বো, রাস্তার বাহিরে পড়ে যাব। তো দুনিয়ার যত ভেজাল আছে, যত সমস্যা আছে, সব সমস্যার নূর হলো কোরআন। এই কোরআনকে সাথে নিতে হবে। বিয়ের সময় আল্লাহ বলছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও। যদি সেখান থেকে মোহরানা দেওয়ার পরে কিছু দেয়, ফাকুলুহু হানিয়াম মারিয়া, ওটা মজা করে খাও। এখন মোহরানা না দিয়ে যারা যৌতুক চায়, ওরা হলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। ওরা মানুষের পর্যায়ে পড়ে না, কিয়ামতের ময়দানে জালেমের কাতারে উঠবে, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যিনি আকাশে জমিনে যা কিছু দেখো সব কিছুর মালিকানা কার।
আপনার মালিক, আপনি কিসের মালিক? কিসের মালিক আমি বলেন, আপনি কিসের মালিক? এই একটা ছোট্ট আয়াত যদি আমার দেশের সবাই বুঝতো, দেশে কোনো হানাহানি থাকতো না, কোনো ঝগড়াঝাটি থাকতো না। আজকে যত মারামারি কিলাকিলি সারা দুনিয়া ব্যাপী একটা আয়াত না বুঝার কারণে। একটা আয়াত যদি ট্রাম্প বুঝতো, কোনদিন সুলেমানকে হত্যা করতো না সে। মালিকানা কার? একটা সুন্দর গজল আগে ছিল, এখন তো যা শুনি, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। আমিরুদ্দিন তো ক্যাঁ ক্যাঁ করে করে দুনিয়া থেকে বিদায় হয়েছে না, আসেই তো ওই যে ক্যাঁ ক্যাঁ করে দেখতো। আপনাদের এখানে যত বাউলের সমাবেশ, আউল বাউল লালো, ওই যে কি জানি আব্দুল করিম, আব্দুল করিম বাউল সম্রাট। বাউল অর্থ বুঝে? সূরা সফের 125 নম্বর আয়াত। বাউল, বাউল দেবতার পূজারী যারা, তারা হলো বাউল। খবরদার, দূরে থাকবেন এগুলো থেকে, এগুলো থেকে দূরে থাকবেন। লালন যে গানগুলো দিয়েছেন অত্যন্ত আপত্তিকর। একটা কোটেশন দিয়ে দিচ্ছি, ইন্টারনেটে যাবেন। ডক্টর আনোয়ার হোসাইন বাউলদের উপর একটা বই লিখেছেন, ছোট্ট একটা বই, বাউলের পুরা ইতিহাস তিনি সেখানে তুলে ধরেছেন। কোরআন হাদিস যেখানে থাকে না, যেখানে নূর থাকে না, সেখানে আমরা যাব না, কারণ মালিকানা কার? মালিকের জিনিস ব্যবহার করব, মালিককে হিসাব দিতে হবে, ঠিক না ঠিক? ওয়াইলুল লিল কাফিরিন, যারা মালিকানা স্বীকার করে না তারাই কাফের। তারা কি কাফের? তাদের জন্য ওয়াইল। ওয়াইল আল্লাহ কোরআনে 5টা জায়গায় ওয়াইল ব্যবহার করেছেন। কয় জায়গায়? 5 জায়গায় ওয়াইল ব্যবহার করেছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে দেয় বেশি, দেয় কম, নেয় বেশি, তাদের জন্য ওয়াইল। আবার বলেছেন ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব, যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে তাদের জন্য ওয়াইল। আবার বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই মুসল্লির জন্য ফজর পরে জোহরের খবর নাই, জোহর পরে আসরের খবর নাই, সাহুন ভুলে যায়, সাহুন ইচ্ছা করে ভুল করে, সাহুন নামাজের ভিতরে কি পড়ে কোনদিন মনে রাখার চেষ্টা করে না। সাহুন সকাল ওয়াক্ত মতো নামাজ আদায় করে না, বসে বসে নামাজ লিঙ্গার করে। সাহুন নামাজের ব্যাপারে চরম উদাসীন। নামাজের ভিতরে কতগুলো ওয়াদা আল্লাহকে দেয়, একবারও সেটা মনে করার চেষ্টা করে না, ঠিক কিনা? নামাজের ভিতরে এত তাড়াহুড়া করে, কোথাও এত তাড়াহুড়া সে করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার পর্যন্ত শোনা যায়, ভিতরে কি পড়ছে নিজেও জানে না। আপনি দেখবেন মসজিদে যেগুলো নামাজ পড়ে সালাম ফিরিয়ে যাচ্ছে, আপনি ডেকে জিজ্ঞেস করেন কি সূরা পড়ছো, কেবল জানি না। এরকম আছে না? বেশি না কম? আবার তারাবিতে যারা দৌড়াদৌড়ি করে এরাও এটার ভিতরে পড়ে যাবে। কেন দৌড়ো? তারাবিতে দৌড়ো কেন? হজর পড়তে পারবা না। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তুমি নামাজে দাঁড়ালে কি কোরআন পড়বা সেটা বলে দিয়েছেন কে? কুমিল লাইলা, বলেন কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিল কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। নবী আলাইহিস সালাম সারা রাত দাঁড়িয়ে থাকেন, কুমিল লাইলি ইল্লা কালিলা, কিন্তু অল্প, কত অল্প? নিসফাহু, অর্ধেক, আবিল কুস মিনহু কালিলা, ওটা থেকে একটু কমান, আও জিদ আলাইহি, অথবা একটু বাড়ান, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন থেমে থেমে পড়েন, মাখরাজ আদায় করে পড়েন, যে শব্দের যে ওজন সেভাবে আপনি কোরআন পড়েন, তাহলে শরীর ভালো রেখে দিবেন কে?
গলা ভালো রাখবেন কে? সেলগুলো ভালো রাখবেন কে? বুঝে না মানুষ। এখন পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটা তো শুধু মুখস্থের জন্য জায়েজ, অন্য কোনখানে জায়েজ নাই। এটা মুখস্থের জন্য ছাড়া অন্য কোথাও আপনি পড়তে পারবেন না। কোরআন লানত দিবে আপনাকে। রুব্বা কারিউল কুরআন আল কুরআন ইয়ালানুহু, বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। বহু মানুষ কোরআন পড়ে, আবার কোরআন তার জন্য রহমতের দোয়া করে। কোরআন দিয়ে হেদায়েত বেশি, গুমরাহ বেশি। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কার কথা? আল্লাহ বলছেন গুমরাহ হয় বেশি, হেদায়েত পায় বেশি। হেদায়েত পাওয়ার জন্য পরিচ্ছন্ন মন লাগবে। হেদায়েত পাওয়ার জন্য কুটিল মন হলে হবে না। ওই যে সিরাজ নুসরাতকে হত্যা করেছে, ওরকম মন দিলে হবে না। তুই মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারিস, কিন্তু হেদায়েত তুই পাবি না। একটা দুইটা না, গত পরশুদিন দেখলাম কি সর্বনাশ। দুই হুজুরে, এক হুজুর আরেকজনকে থাপ্পড় মেরেছে। ওই বেয়াদব হুজুরের ছেলেটাকে হত্যা করে ওয়ার্ড্রপের ভিতরে ঢুকায় রাখছে। এগুলো মানুষ না, তার টুকরা কে নিকৃষ্ট। এগুলো কোনো মানুষ না, ঠিক কিনা? আবার আপনাদের হবিগঞ্জে প্রতিবেশীর সাথে ঝগড়া, আপন ছেলেকে হত্যা করে তার লজ্জাস্থান কেটে ঝুলায় রাখছে। এগুলো কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পিতার হাতে পুত্র হত্যা হবে, পুত্রের হাতে পিতা হত্যা হবে, তখন বুঝবা দুনিয়াতে আর বেশি দিন নাই, কিয়ামত খুব নিকটে। এখন সেটা আছে না নাই? ছেলে মেয়ে পিতামাতাকে হত্যা করছে, ভালো একটা জমির জন্য বাপকে হত্যা করে ফেলেছে ছেলে। অহরহ হচ্ছে সব ঘটনা। শুধু তাই নয়, এমন এমন নিঃসঙ্গ কাজ মানুষ করছে, কারণ মানুষের মধ্যে আখিরাতের কোনো চিন্তা নাই। মানুষ আখিরাত বিশ্বাসই করে না। বিশ্বাস করলে তো এত টাকা চুরি হতো না। বিশ্বাস করলে এক এক জুয়ারি মাত্র কমিশনার কোটি কোটি টাকার মালিক হতো না। অর্থনৈতিক ভাবে যারা বিশ্বাস করে না আল্লাহকে, তাদের মধ্যে ঈমান নেই। আল্লাহ বলেছেন সূরা বাকারার ভিতরে। সেজন্য আল্লাহর কাছে আমরা বলছি, আল্লাহ ওয়াইল থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়াইল কি? ওয়াইল হলো জাহান্নামের এমন একটা জায়গা যেখান থেকে প্রতিদিন জাহান্নাম 400 বার আল্লাহর কাছে পানা চায়। এর চেয়ে নিকৃষ্ট জায়গা আর হতে পারে? 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইলুল লিল মুকাল্লিবিন, যারা মিথ্যা বলে তাদের জন্য ওয়াইল দোজখ। ইসলাম ছাড়া যতগুলো বিভিন্ন জায়গার দিকে আমরা ডাকি, সবগুলো মিথ্যা, ঠিক না ঠিক? ইসলামী সত্য কার কথা? ওজুর সময় আমরা বলি আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর চারিদিকে চিঠি লেখা শুরু করলেন। চিঠির ভাষা হলো বিসমিল্লাহির রহমানির আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। আর যদি গ্রহণ না করো, যুদ্ধের জন্য তৈরি হও। ওপেন ডিক্লারেশন। ইয়েমেনের প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠালেন প্রেসিডেন্ট সুমামা। তিনি চিঠি ছিঁড়ে ফেললেন আর বললেন যে চিঠি নিয়ে এসেছে, তাকে হত্যা করো। কোনভাবে প্রাণে বেঁচে সেই সাহাবী গিয়ে মদিনায় উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ধৃষ্টতামূলক আচরণ করেছে সুমামা। সুমামা এখানে ক্ষান্ত হলেন না। সুমামা লোক পাঠালেন, যাও মুহাম্মদকে গিয়ে হত্যা করে আসো। নাউযুবিল্লাহ। সুমামার লোকেরা এসে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একা হন না, নামাজে দাঁড়ান, নামাজের কাতার এত সংঘবদ্ধ হয়, পিছন থেকে কেউ সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই। আবার ওযু করার সময় চারিদিকে সাহাবায়ে কেরাম ঘিরে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পানি ফেলেন, সাহাবায়ে কেরাম ওই পানিগুলো নিয়ে মুখে মেখে দেয়, নিচে পড়তে দেয় না। কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা থাকেন না। সুমামার লোকেরা কয়েকজন সাহাবীকে মেরে চলে গেল। সুমামাকে গিয়ে খবর করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারি নাই, তার অনুসারীরা মেরে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সুমামাকে জীবিত মৃত যেখানেই পারো ধরে নিয়ে আসো। সুবহানাল্লাহ, কত ইচ্ছা করে না? একজন সামান্য মুসলমানের দাম সারা পৃথিবীর সব প্রেসিডেন্টের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। নাম হলো কালেমা, ঠিক না ঠিক?
রাসূল ঘোষণা করলেন, সুমামাকে যেখানে পাও জীবিত মৃত ধরে নিয়ে আসো। সুমামা চিন্তা করলেন, এই যে একটা ঘটনা আমার দেশের লোকেরা ঘটালো, আমি গিয়ে মক্কা শরীফে একটু জিয়ারত করে আসি। কাফির যুগেও সেরেকের যুগেও মক্কায় জিয়ারত হতো, ঠিক না ঠিক? কাপড় পরা না, কাপড় খোলা। কাপড় খোলা, কারণ কি? তারা মনে করতো কাপড়ের সাথে সওয়াব লেগে থাকে, এই জন্য কাপড় সব খুইলা জন্মদিনের ড্রেস। এখনো মুশরিকরা যখন কোন পবিত্রতা অর্জন করতে যায়, তাদের গায়ে কাপড় থাকে না। আজ থেকে 10 থেকে 20 বছর আগে, 96 কি 98 সাল, 20 বছরের বেশি, মাদ্রাজে এরকম একটা ঘটনা হয়। কয়েক লক্ষ হিন্দু ঠাকুররা উলঙ্গ হয়ে সাগরের দিকে দৌড় দেয়। আপনাদের মনে আছে কিনা জানেন? প্রায় 1-1.5 লক্ষ উলঙ্গ মানুষ। আমি বিবিসি দেখছিলাম, হঠাৎ করে দেখি কি এগুলো কি দেখা যায়। আচ্ছা, উলঙ্গ যদি পিছন থেকে দেখেন কেমন লাগবে? কি নোংরা! আল্লাহ যে কত সৌন্দর্য আমাদেরকে দান করেছেন। এই পোশাকটা হলো আল্লাহর নিদর্শন। কার নিদর্শন? ওমান আয়াতিহি, এটা আমার নিদর্শন। তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, এটাও নিদর্শন। ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, তোমাদের পোশাক দিয়েছি তোমাদের সৌন্দর্য বর্ধনের জন্য। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাকের চেয়ে শ্রেষ্ঠ পোশাক আর একটাও নাই। এই যে পোশাকটা হলেই সবাই শ্রদ্ধা করে, ঠিক না ঠিক? এই যে পোশাকটা বিয়ের সময় কোনটা পরে? কথা বল না। হিন্দু ভাইরা কি পরে? ধুতি। ধুতির উপরে কি? ধুতি তো নিচে না থাকে, ধুতির উপরে কি? আগে ধুতি কিন্তু আমরাও পড়তাম, মুসলমানরা আগে ধুতি পড়তো। শেষে মুসলমানরা চিন্তা করলো এটা পরিয়া সাইকেল চালানো যায় না, মোটর সাইকেল চালালে কোন বাইরে কিতা উঠে যায়নি। আমি একবার শরীয়তপুর গেলাম, শরীয়তপুর লোক আছে এখানে। লঞ্চের থেকে উঠেই দেখি যে এক বাবু মোটর সাইকেল চালাচ্ছে। পাকা রাস্তা ছিল খুব কম, ধুতি উঠে গেছে বুকে। এখন পোলাপাড়াকে বুধ বুধ বুধ। আমি বললাম, আরে লোকটাকে আগে ধরো। এমনি আগা করে ধরে এক যুবক তাকে এক পাশে আনছে, নেমে কয়, দুর্গা দুর্গা আমারে বাঁচাচ্ছে। এই মিয়া, তোমারে বাঁচাচ্ছে কি কও? এখন আর কথা কয় না, কোন আল্লাহ বাঁচাচ্ছে। শিরক করবে না, যে কোনো বাঁচানোর মূল মালিক কে? মানুষ মাত্র উসিলা মাত্র, ঠিক কিনা? পাঞ্জাবি একটা সুন্দর জিনিস, একটা সুন্দর পোশাক, দেখলেই শ্রদ্ধা লাগে, ঠিক না ঠিক? যে কোনো অনুষ্ঠানের জন্য মানুষ এই পোশাকটা পরে, আবার মাথায় কাপড় দেয়া, এটাও শ্রদ্ধার বিষয়। এই জন্য MA পাস করে যে সার্টিফিকেট দেয়, যে নেয়, দুইজনের মাথায় টুপি দিতে হয়, ঠিক না ঠিক? যদি মহিলাও দেয়, যেমন প্রধানমন্ত্রী যদি MA পাসের সার্টিফিকেট দেয়, ওনার মাথাও কি থাকতে হয়? ক্যাপ থাকা লাগে। কি লাগে? ক্যাপ থাকা লাগে। এটা হলো সম্মান, মাথার সম্মান। সম্মান পৃথিবী থেকে শিখিয়েছে, পৃথিবীকে শিখিয়েছে মুসলমানরা, ঠিক কিনা? মুসলমান ছাড়া কারো কাছে কোনো সম্মানের ড্রেস। বিচারকরা যখন বিচারের চেয়ারে বসে মাথায় কি দেন? যেহেতু কোরআন দিয়ে বিচার করে না, সেই জন্য মাথায় সালার চট দেয়। যদি কোরআন দিয়ে বিচার করতো তাহলে টুপি থাকতো, ঠিক কিনা? যেমন টার্কিতে দেখেন, টার্কি সুলতানদের মাথায় টুপি, যেটা এই টুপি আমরা মিয়াসাবজিরা যদি মাথায় দিত, 5 কেজি করিয়া চাউল লয় অটোতে আটা যেত, অত বড় টুপি। এই বেচারা যখন আটে মনে হয় টুপিয়া, মানুষ নাই। টুপিটা হলো সিম্বল অফ রেসপেক্ট সারা পৃথিবীতে। ইংল্যান্ড আমেরিকাতে মেয়েরা যখন কোন প্রেস্টিজিয়াস প্রোগ্রামে যায়, মাথা ঢেকে যায়। এই পোশাক মুসলমানদেরকে দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। এই পোশাক খুলেছে শয়তান। যারা পোশাক পরে না, এরা শয়তানের দলের লোক। যারা পোশাক পরে, এরা ইসলামের লোক, ঠিক কিনা? শয়তান পোশাক খুলে আর ইসলাম পোশাক পরায়। যেমন শয়তান আমার বাবাকেও জান্নাতে উলঙ্গ করেছিল, ঠিক না ঠিক? যখনই ফল খেলো, শরীরের পোশাক পরে গেল। জান্নাতের পাতা দিয়ে তিনি লজ্জাস্থান থাকলেন। এমন
এমন সুন্দর পোশাক আল্লাহ দান করেছেন, এই পোশাকের তুলনা পৃথিবীতে আর হতে পারে সেই জন্য ইসলাম আছে যেখানে সৌন্দর্য আছে, ইসলাম আছে যেই কবিতা, সেই কবিতাও সুন্দর, ঠিক না বেঠি? ও মনে রমজানের রোজার শেষে শেষ আর জানেন না? আচ্ছা আমি কইতাম, আচ্ছা আমি কইমনি বাদে। সুমামা তিনি আসলেন, মদিনার উপকণ্ঠ দিয়ে পার হতে হয়, মক্কায় যেতে হয়। সাহাবায়ে কেরাম রাতে পাহারাদার আছেন, সুমামাকে ধরে ফেললেন, মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখলেন। প্রেসিডেন্টের পোশাক আর সাধারণ মানুষের পোশাক বেশ কম আছে না নাই? অনেক বেশ কম। প্রেসিডেন্টের পোশাকই আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পড়তে এসে দেখে পিলারের সাথে একজন বাদা ভালো পোশাকধারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর হাতের বান পায়ের বান ছেড়ে দাও, এ যাবে না, এ যাবে না। নামাজ পড়ে এসে বলছেন, আপনি কে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়েমেনের বাদশা সুমামা। আমার কাছে কি বিচার আশা করেন? কেন আপনি ধৃত হলেন? আপনি তো আমার বাহককে তাড়িয়ে দিয়েছিলেন, হত্যা করার চেষ্টা করেছিলেন, আমার কয়েকজন মুসলমানকে আপনি হত্যা করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সব ডাক্তারের বড় ডাক্তার। তিনি বললেন, আপনি আমার কাছে what type of behavior you want from me? কোন জাতীয় ব্যবহার আপনি আমার থেকে আশা করেন? সুমামা কাঁদা শুরু করেছেন। I never seen such a generous person like you, man. আপনার মতো উদার মানুষ আমি জীবনে দেখি নেই। কোন হত্যাকারীর সাথে এত ভালো ব্যবহার কেউ করেছে আমার জীবনে আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে ভালো খেতে দিলেন, ভালো পড়তে দিলেন। একদিন, দুই দিন, তিন দিন তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝি না আপনারা যে কি করেন উঠবো, সেটা আমার খুব ভালো লেগেছে, মেহেরবানি করে আমাকে এটা শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কখনো আগে কাউকে বলেন নাই তুমি ইসলাম গ্রহণ করো, এটা বলেন নাই, নির্দেশ দেন নাই। অনুরোধ করেছেন আসলিম তাসলিম, করতেই হবে। নো, আপনি কোন বিধর্মীর উপর খড়গ দিয়ে তাকে ইসলামে আনতে পারবেন না। আপনি কাউকে বলতে পারবেন ইসলাম গ্রহণ কর, নাহলে মেরে ফেলবো, এটা ইসলামে নাই, ঠিক কি না? আমাদের কাছে যারা কালেমা পড়ে, এই পর্যন্ত আমি এই তো গত 3 মাস অক্টোবর থেকে এই পর্যন্ত প্রায় 7-8 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। 4 জন হয়েছেন নোয়াখালী চাপরাশির হাট, 4 জন। তারপরে ওই যে আশুলিয়াতে হয়েছে, আরো কয়েক জায়গায়, আরো কোথায় কোথায় হয়েছে। এদের শরীয়তপুরে এক জায়গায় 12 জন হয়েছিলেন, সেটা হলো 10-এর আগে, প্রায় 2001-2 সালের দিকে। এদের কাউকে আমরা ফোর্স করি না, কোথাও না, পৃথিবীর কোথাও না। আন্দাজে আমাদেরকে মিথ্যা ব্লেম দেয় অনেক বেয়াদবরা, ঠিক কি না? যেমন গত রোজায় নিউ ইয়র্কে ঈদের জামাতে এক সাদা চামড়ার মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি নামাজ শেষ করেছি, দেখছেন না? শেষ করার পরেই অনেক বড় ঘটনা তার। সুমামা রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ে মুসলমান হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, একা যদি সুমামাকে আমি শাস্তি দেই, পুরো ইয়েমেন বঞ্চিত হয়ে যাবে। আর একা যদি সুমামা কালেমা পড়ে, পুরা ইয়েমেন পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা জিয়ারতে যাচ্ছি। আগের জিয়ারত এখনকার জিয়ারতের মধ্যে পার্থক্য আছে। আগে আমরা যেতাম উলঙ্গ হয়ে সেখানে ঘুরতাম, কিন্তু এখন কালেমা পড়েছি, উলঙ্গ হওয়া যাবে না। কোন সময় মুসলমানরা উলঙ্গ হতে পারে না, উলঙ্গ হলে ফেরেশতা থাকে না। এমনকি গোসলের সময় মুসলমান উলঙ্গ হতে পারে না। ছাতির উপরে একটা কাপড় রাখবেন, বাথরুমে ঢুকতেই পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এটা না পড়লে শয়তান আপনার সবকিছু দেখবে। আর যখন এটা বলবেন, শয়তান অন্ধ হয়ে যাবে। বাথরুম যত সুন্দরী হোক, 24 ঘন্টা সেখানে খারাপ জিন থাকে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা এটা বাথরুম আর বেডরুমের ভিতরে কোনো পার্থক্য নেই। নামও চেঞ্জ করে দিয়েছে, নাম হলো রেস্টরুম। রেস্টরুম না দিয়া গুরুম দে, কি
কিসের রেস্টরুম? এটা মুসলমানদের রেস্টরুম নয়। যত তাড়াতাড়ি এখান থেকে বের হওয়া যায় ততই আমরা মুক্ত, ঠিক কিনা? রেস্টরুম, ওরা ওখানে এমনি হেলান দেয়া পত্রিকা পড়ে, আবার চাও আর বিড়ি খোররা বিড়ি খায়। অবশ্য আপনাদের এখানে নাই, ঘরের ভিতরে বিড়ি খায়, যে বিড়ি বাথরুমের ভিতরে পায়খানায় বিড়ি খায়। বললাম বিড়ি খাও ওখানে, না খাইলে ওটা হয় না। তুই তো গুম খাস না, তুই 1001টা রোগ এটার ভিতরে, বিড়ির ভিতরে। চা, আপনাদের এখানে চা পাতা হয়, কোন নবী কি চা খাইছেন? খাইছেন? কোন নবী চা খাইছেন? সুন্দর মাছ মাছ জানা না, এটাও জ্ঞানের কথা, জানা নাই, ব্যাস বোঝামেলের দরকার নাই। আমি চিন্তা করি আর ওটা কিতা হইতো, আরে তুই চিন্তা করবি কি? তুই করবি কাল আল্লাহ কাল রাসূল, আর না জানলে নাই, ঠিক কিনা? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি, যে ব্যাপারে জ্ঞান নাই সে ব্যাপারে কথা বলো না। কার কথা? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর সবগুলোকে প্রশ্ন করবেন কে? কান কি শুনেছে? প্রশ্ন করবেন কে? কান দিয়ে স্বাধীনতা দিবসের দিন সারাদিন কোন গান শুনেছে আল্লাহ প্রশ্ন করবেন। আমার শহীদদের জন্য দোয়া হলো না, আমি বড় ব্যথা পেয়েছি। ঢাকা ভার্সিটির মাঠে 12টা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত কনসার্ট হয়েছে, ঠিক কিনা? আপনি কষ্ট পাইছেন? মাতে না দেখি কষ্ট পাইছেন না কেন? আমাদের শহীদরা রক্ত দিল দেশের জন্য, আর তাদেরকে বাজনা বাজা কুত্তা নিয়ে নাচ দেখাইছো কেন? কনসার্টে কি হয়? কতগুলো পাগল বেডাউন আছে, ভিডিও, এটা জাহান্নামের পরিবেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরে আমার উম্মতের কিছু লোকেরা শুকরার বানর হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তারা কারা? তারা ওই সমস্ত লোক যারা মাথায় বসিয়েছে গায়িকা এবং নায়িকা। গায়িকা নায়িকা মাথায় বসানো কোরআন, ঠিক কিনা? আমার দেশের জন্য যারা প্রাণ দিল, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দেন। আর চিৎকার করে বলি আমিন। কিন্তু তোমরা কি করেছো? সরকারের টাকা দিয়ে কি করেছো? কিসের ব্যান্ড সঙ্গীত? সব নিষিদ্ধ করো ব্যান্ড সঙ্গীত। ব্যান্ড সঙ্গীত দুনিয়ার জন্য আযাব নিয়ে আসে, ঠিক কিনা? প্রতি গিটার, এগুলো শয়তানের আযান। গিটার, তবলা, হারমোনি এগুলো আবিষ্কার করেছে শয়তান। এটার সাথে মুমিনদের কোনো সম্পর্ক। মুমিনদের সম্পর্ক হলো কার সাথে? যেমন ঈদের দিনে আমার নজরুল নতুন গান লিখেছেন, আল্লাহর কাছে বলেছেন, তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সে ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। আপনারা কি শহীদ হতে চান? শহীদ হতে চান মুসলমান? আল্লাহ সবাইকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আজকে সারা দুনিয়া উন্মুখ হয়ে আছে আগামীর বিশ্ব, মুসলমানদের বিশ্ব, আগামী দিনের বিশ্ব, মেহেদী আলাইহিস সালামের বিশ্ব, ঈসা আলাইহিস সালামের বিশ্ব। এত বরকতের দিন আসতেছে, একটা ডালিমের ছায়ার তলে একটা এলাকার লোক রেস্ট নিতে পারবে। একটা আঙ্গুরের ছড়া নেওয়ার জন্য একটা উট দরকার হবে, একটা গাভীর দুধ একটা গ্রামের লোক খাবে। এই বরকত দান করবেন কে? তখন সারা পৃথিবী জুড়ে মানুষ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুমামা মক্কায় গেলেন, মক্কায় গিয়ে জোরে পড়ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। কাফেররা দেখে এই আবু আর কোন সাপ উড়াইল রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় করলাম, এগু কেগু বাদাম দে 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 খেস দিছে মার দেওয়ার সাথে সাথে আরো গরম হয়ে গেছে, বাদাম দিয়ে নিয়ে যান কুবা। যত খানা আসে মদিনা থেকে, আমার ইয়েমেন থেকে মক্কায় যত খানা আসে সব বন্ধ করে দেবো। আমি ওই ইয়েমেনের প্রেসিডেন্ট সুমামা, আমার গায়ে যারা হাত দিয়েছে আমরা তুলে ফেলবো। আমি সব তুলে গিয়ে উবাইছে, কয় কিতা মাথায় ওইল কিতা করলাম, কিতা ওইল কিতা কিতা হয়েছে তো কিতা হয়েছে। তিনি ঘোষণা দিলেন, আমি সুমামা ইয়েমেনের প্রেসিডেন্ট, মক্কা থেকে কোন ব্যবসায়িক গ্রুপ আমার ইয়েমেনে ঢুকতে পারবে না, আমি দেখবো কেমনে ঢুকো। মুসলমান মায়ের খায়, আবার মায়ের দেয়, ঠিক না রে ঠিক? শুধু খাওয়ার উপরে মুসলমান থাকে না, 3টা খায় 10টা দেয়, আগে খায় তারপরে। আমরা মক্কায় মার খেয়েছি, মদিনায় গিয়ে সেটা উসুল করেছি। মক্কায় মার খেয়েছি 13 বছর, মদিনায় মাত্র 10 বছরের চোখ রাঙানি দিয়েছি। 8 লক্ষ বর্গ মাইল ইসলামে চলে এসেছে। সুমামা এলাকায় গেলেন, খাওয়া বন্ধ করে দিলেন। মদিনাবাসীর কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার লোকেরা গিয়ে বলল, মক্কা এখন দুর্ভিক্ষ চলছে। রহমতের নবী মসজিদে নববীতে বসে বললেন, ও আমার মদিনাবাসী, আমার মক্কার মানুষের জন্য তোমরা কিছু ত্রাণ দাও। মদিনার লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন মানুষ? এই মক্কার লোকেরা তো আপনাকে তাড়িয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাধারণ মানুষের কোনো অপরাধ নাই, অল্প কিছু নেতা আমার সাথে দুর্ব্যবহার করেছে। এখনো সারা দুনিয়া অল্প কিছু নেতা মুসলমানদের উপরে ছড়ি ঘুরা, ঠিক কিনা? সাধারণ মানুষের কোন দোষ। তোমরা জানো না আমি রহমতের নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরা যদি শেষ হয়ে যায়, আমি কার কাছে দিনের প্রচার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ত্রাণ তুললেন, আর সুমামার কাছে লোক পাঠালেন, ও সুমামা, আল্লাহর নাফরমানি করে মানুষ, তাদের রিজিক আল্লাহ বন্ধ করে দেয় না, তুমি কেন তাদের রিজিকের রাস্তা বন্ধ করবে? এটা খুলে দাও। আল্লাহু আকবার। কাউকে খাওয়ায় মারবো, পানিতে মারবো, এই জাতীয় কথা বলা মারাত্মক কুফরি। খাওয়া পানি সব কার হাতে? কার হাতে? আপনি কারো রাস্তাও বন্ধ করতে পারবেন না, এটা আল্লাহর এক্সেসের বাহির। যেমন এক মুনাফিক মার্কা মুসলমান মদিনা ইহুদির পানি বন্ধ করে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়েছেন, ঠিক কি না? ইহুদি চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, তিনি বললেন, আল্লাহর হাবিবের উপর কথা বলার ক্ষমতা কারো চলে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, ঠান্ডা না গরম? গরম। গরম বলছে, বিচার আগে কে করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার কি পছন্দ হলো না? না, আমার পছন্দ হয়নি, আপনি একটা সঠিক বিচার আমাকে করে দেন, আমি মুসলমানদের জন্য কিছু চাঁদাও দেই, কালেমাও পড়ি। এরকম কালেমা পড়া সামান্য, ইসলাম মানে না বহু মুসলমান আছে না নাই? কথা বলেন না কেন? ইসলামের আইনকে বর্বর আইন বলে বাংলাদেশের মুসলমান। সৌদি আরবে 8টা ছেলে মিলে একটা মেয়েকে জিনা করেছে, 4টা বাংলাদেশি, 4টা পাকিস্তান। মাত্র 5টা আইন সৌদি আরবে আছে। কয়টা? ইসলামের 5টা আইন। নামাজ আছে না নাই? যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আর ফৌজদারি আইন, হত্যার বিরুদ্ধে হত্যা, হত্যার বদলে হত্যা, চুরি করলে হাত কাটা। এই কয়টা আইনের কারণে সারা পৃথিবীর সবচেয়ে কম অপরাধ সংঘটিত হয় মক্কাতে এবং মদিনা। এই অল্প কয়টা আইন। যখন বিচারের রায় হলো, বাংলাদেশের হিউম্যান রাইটস এর চেয়ারম্যান একজন ছিলেন, তিনি সারা মুখে মুস আর মুস। যারা দাঁড়িয়ে ছেঁচে মুসকে মোটা করে রাখে, এরা শিরককে প্রমোট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো, আপনি দাঁড়িয়ে ছেড়ে দিন, মুসকে ছোট করুন। তখন মুশরিকেরা মুস মোটা করে রাখতে লাগলো, দাঁড়িয়ে ছাঁচতে লাগলো। এটা অত্যন্ত বেয়াদবি। মুসের জন্য আবার পয়সাও পেত,
ব্রিটিশ আমলে যাদের মোটা ছিল এদেরকে পয়সা দেওয়া হতো। হ্যাঁ না, নাম বলবো না, ওনার অনেক ভালো গুণ আছে, সবাইকে তো এক পাল্লায় মাপা যাবে না, ঠিক ঠিক, হয়তো জ্ঞান ছিল না তিনি, কিন্তু তিনি এই পাল্লা করবেন। আমাদের যিনি ওসমানী ছিলেন, ওনাকে আমি পার্সোনালি ওনার কিছু ইতিহাস আমি শুনেছি। ওনার আত্মীয় স্বজন ছিলেন আমার সাথে খুব ক্লোজ, ইংল্যান্ডে অত্যন্ত উঁচু মাপের মানুষ ছিলেন তিনি, খুব দিনদার ছিলেন তিনি। তিনাকে আপনি ওই পাল্লায় মাপবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কারো ব্যক্তির নাম আনবেন না ডাইরেক্ট, কারণ প্রত্যেকে আমরা এখানে এসেছি, আমরা এখান থেকে কিছু নসিহত নেব, ঠিক কিনা? আপনি যখনই কাউকে পার্সোনাল অ্যাটাক করবেন, সে আর নসিহত নিবে না। প্রত্যেক মানুষেরই কিছু ভক্ত থাকে, আপনি না শুনেন আমিন হন। মিথ্যার সাথে থাকবো না। সুমামা রাদিয়াল্লাহু আনহু ছেড়ে দিলেন সব, রিজিকের রাস্তাও ছেড়ে দিলেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফতে মক্কায় গেলেন, সাধারণ মানুষ দলে দলে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد الله أكبر। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন الذين يستحبون الحياة الدنيا, যারা দুনিয়াকে বেশি ভালোবাসে। আপনার দুনিয়া ভালোবাসেন না আখিরাত? কারা কারা আখিরাত ভালোবাসেন দেখি হাত তোলেন। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে আমিন। হাতগুলো নামায়। এখন দুনিয়া কারা কারা ভালোবাসেন হাত তোলেন। এটা কি বাস্তব কথা আপনাদের? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আখিরাতকে যারা ভালোবাসে, দিনের জন্য যে কোনো কোরবানি তারা সহ্য করতে পারবে। আখিরাতকে যারা ভালোবাসে, শাহজালালের উত্তরসূরি তারা হওয়ার জন্য এক নম্বরে থাকবে, ঠিক কি না? ইসলামের জন্য সব করতে রাজি আছেন তো মুসলমান? আপনি দেখেন আল্লাহকে। আল্লাহ সবাইকে কবুল করুন। এই কোনা দিয়া শুধু স্লোগান, আপনাদের কি স্লোগান নাই? স্লোগান দিলে কি গুনাহ হয়? স্লোগান দিলে খুশি হন কে? বেজার হয় কে? তো একটু শয়তানকে বেজার করেন না, একটু বলেন তো আল্লাহু আকবার। তাকবীর, তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রু এখানে আসেন, এখানে সব বন্ধু, ঠিক কিনা? শত্রু হলো আমাদের ওই যে বার্মার যে পুত্র, আমাদের শত্রু। আমার 11 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে তারা টুকরা টুকরা করেছে, ঠিক কিনা? আমাদের শত্রু হলো সিরিয়াতে যারা আমার ভাইয়ের গায়ে আক্রমণ করেছে। আমাদের শত্রু হলো যারা ইসলামী আইনকে পছন্দ করে না। এখানে আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, ঠিক না বেটি? যে ভালোবাসে না সেও এখন ভালো। মসজিদে যদি ঢুকে, তখন মসজিদের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। তো মসজিদে তো শত্রু আসে না, মসজিদে তো সব নামাজ পড়তে আসে, ঠিক কিনা? যে মসজিদে ঢুকলো সে মসজিদের কি বন্ধু হলো? কি হলো? বন্ধু হলো। এই জন্য এই স্লোগান সেখানে খাটবে না। এখানে বলতে হবে সারা দুনিয়ার মুসলিম এক হও, এক হও। তোমার পরিচয় যে থাকুক, 3টা কাজ করে তুমি ইসলামের সিঁড়িতে আসো, ঠিক কিনা? কয়টা? বুখারী হাদিস, মান সাল্লা পড়েন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহ ওয়া রাসূলিহি
যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ইব্রাহিম আলাইহিস সালামের সিস্টেম অনুযায়ী কুরবানি দেয় তারা হলো মুসলিম তারা আল্লাহর জিম্মা এবং রাসূলের জিম্মাদারিতে থাকে আমরা আমাদের এই 3টা কাজে মুসলমানদেরকে এক করব মসজিদে যে হাত যেখানে বাঁধু সে আমার ভাই ঠিক কি না সৌদি আরবে তো হাত বাঁধেই নেই এরকম গ্রুপ আছে না নাই এমনি উপায় বাঁধতাম না কিটা করবি আমাদের দেশে কোথায় হাত বাঁধবে নিয়ে ঠেলা আরে আমি নাচতে বলুক তোরা বলুক সে আমার ভাই ঠিক কিনা তবে যিনি যেই মসজিদে যাবেন ওই মসজিদের ইমামকে আপনি অনুসরণ করবেন ইমামের আগে কিছু করবেন কিয়ামতের ময়দানে শুকরের গলা হয়ে যাবে ইমামের আগে আপনি কিছু করতে পারবেন ইমাম মানে হলো নেতা ইমাম মানে কি অনেক ইমামরা আবার এগুলো বুঝেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন রুকুর ঠিক কাছে গিয়ে বলতেন আল্লাহু আকবার সামি আল্লাহু যখন বলতেন দাঁড়ানোর কাছাকাছি এসে বলতেন সামি আল্লাহু লিমান আবার সিজদার কাছাকাছি গিয়ে বলতেন আল্লাহু আকবার তাহলে আগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে শুরু থেকে আল্লাহ সামি আল্লাহ তো ইমাম সাহেব যদি বৃদ্ধ হয় তাহলে উঠতে সময় লাগে কিনা সামি আল্লাহ উল্টো উপায় কয় বেটা এখন উঠছে না কেন তারপরে নামাজ তো জানবি হাদিসের বর্ণনা এসেছে রাসূলুল্লাহ ঠিক রুকুর কাছে গিয়ে বলতেন আল্লাহু আকবার দাঁড়ানোর কাছাকাছি এসে বলতেন সামি আল্লাহু লিমান সিজদার একদম কাছে গিয়ে বলতেন আল্লাহু আকবার কমান্ড যখন দেন তখনই মুসল্লিরা নত হবে ঠিক কিনা এক মসজিদে ইমাম সাহেব আসতে আমিন বলছেন আপনি গিয়ে কিছু থেকে বলবেন আমিন আপনি তো মসজিদের সিস্টেম মানলেন না আপনি ইমামের উপরে ভায়োলেশন করলেন ঠিক কিনা ইমাম যদি আসতে বলে আপনিও আসতে বলেন হ্যাঁ একাকি যখন নামাজ পড়েন তখন আপনি গড় ফাটাইলেও তো কোনো অসুবিধা নেই কিন্তু যখন মসজিদে নামাজ পড়বেন কাকে অনুসরণ করবেন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ বলেন কানাইঘাটের এক মসজিদে এরকম লন্ডন থেকে এক ছেলে ও আহলে হাদিসের মসজিদে নামাজ পড়তো মাগরিবের সময় আমাকে আমিন ইমাম বেড়া ভাঙা দৌড় মারছে আমার লোকেরা কইল কিতা বিপদে পড়লাম আমি কিতা হইছে ওই ইমাম সাহেব বেড়া ভাঙিয়া দৌড় কই আমার মসজিদে কে গোড়া মারছিল তার বহু জায়গায় এমন আছে জোরে যে আমিন পড়ে আমাদের দেশে চালুই হয়নি ঠিক কিনা সারা জীবন আমরা শুনেছি যেমন আমি পার্সোনালি যতদিন নোয়াখালীতে ছিলাম প্রাইমারি লাইফটা আমি জোরে আমিন বলা শুনি 1978 সালে যখন ঢাকায় আসলাম বাসার থেকে একটু দূরে এক মসজিদ যেখানে মানুষ এরকম পা ফাঁক করে দাঁড়ায় আমি ছোট মানুষ গিয়েছি আমার পায়ের সাথে শুধু লাগায় এক মুরব্বি আমি যত সরাই তত লাগাই যত সরাই তত লাগাই সরাইতে সরাইতে মুরব্বি পড়ে গেছে পড়ে আমার ওকে আরে হবা মসজিদে একশো পা লাগাস না গেলা আমি গেলাম তুমি হালা আমারে ফেলো গেলা আমি তো ঢাকাতে বড় হয়েছি কয়েকটি মসজিদের নিয়ম জানোস না আমি বললাম তুমি আদব কায়দা জানো না আমার ঠ্যাঙ্গের উপরে ধ্যান উঠাতে এটাকে বুঝাবেন তারপরে না আপনি তাকে জ্ঞান দিবেন ঠিক কিনা ওখানে দেখলাম সবাই কে কত দূরে আমিন বলতে পারে যে আসতে বলে হে কে আমিন সেখানে সবাই একভাবে বলে অন্য সব মসজিদ দেখলাম আসতেই বলে এতে কোনো কিছু আসে যায় আপনি মসজিদ থেকে কাউকে বের করে দিতে পারবেন না অথবা মসজিদের সামনে লিখতে পারবেন না জোরে আমিন যারা বলে তাদের মসজিদে ঢোকা নিষেধ এটা লেখাও নিষেধ আপনি লিখতে পারবেন না এটা যিনি মসজিদে ঢুকছেন তিনি মসজিদের নিয়ম জানা উচিত ঠিক কিনা ইমামে যা বলে আপনি তা করবেন ইমাম আসতে বললো আপনি আমিন আসতে বলেন ইমাম জোরে বললো আপনি জোরেও বলতে পারেন আসতেও বলতে যেমন মক্কা শরীফে গেলে আমরা আমিন বলি না কথা বল না আমরা কি পিছের থেকে এই ইমাম জোরে আমিন বলে দিতে লাগে বলি এটা না সেখানে সবাই আছে এটা হলো ইসলামের সৌন্দর্য এই বিউটি অফ ইসলাম ডাইভারশন অনেক রকমের ফুল এক বাগানে থাকবে ঠিক কিনা এই নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার আসল কথা হলো মসজিদে যায় কিনা যে মসজিদে যায় সে আমার বন্ধু যে যায় না সে আমার দুশমন ঠিক না বেটি যে কোরআনের যাকাত দেয় ইসলামের যাকাত দেয় সে আমার বন্ধু যে যাকাত দেয় না সে আমার বন্ধু হতে পারে যারা দুনিয়া চায় আল্লাহ বলছেন ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ
তারা মানুষকে দিন থেকে সরায়। বহু মানুষ আছে দিনদার হতে দেয় না, বহু পীর সাহেব আছেন মানুষকে নামাজ পড়তে দেয় না, আছে না নাই? ভণ্ড পীর আছে না নাই? আছে, নামাজ নাই, আছে পীর যে নামাজ পড়ে না এক পীর হতে পারে? পীর হতে হলে নামাজ লাগবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যে কোনো আল্লাহর প্রিয় হতে হলে নামাজ লাগবে, নামাজ ছাড়া আল্লাহর প্রিয় হওয়া যায়? যেমন নজরুল একবার ঘোরের ভিতরে বলেছিলেন, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে, হায় খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে, হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ। এটা কি ঠিক না? ঠিক না। কোন মুর্শিদ মসজিদ ছাড়া আসেন নাই। পৃথিবীর প্রথম ঘর, প্রথম মসজিদ, ঠিক কিনা? কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। 96 নম্বর আয়াত আল ইমরান, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি মক্কায়, এটাকে আমি হেদায়েতের মারকাজ করে দিয়েছি। আজকে আমরা শপথ নেব জীবনে আর 1 ওয়াক্ত নামাজও আমরা ছেড়ে দেব না। জীবন যা কার থাক, নামাজ 5 ওয়াক্ত পড়বো। রাজি আছেন না নাই? হাত তুলে দেখান মুসলমান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন। যারা নামাজে যায় তাদেরকে হেদায়েত দিবেন কে? যারা নামাজে যায় দোষ ত্রুটি মুক্ত করে দিবেন কে? যারা নামাজ বুঝে তারা চুরি করবে না, ডাকাতি করবে না, মদ খাবে না, ইয়াবা বেচবে না, ঠিক না বেটি? আপনাদের এলাকায় ইয়াবা আছে না নাই? আছে না নাই? আলহামদুলিল্লাহ। গাঁজা নাই, আলহামদুলিল্লাহ। কোনোভাবে যেন ঢুকতে না পারে। যুবকদের কোন একটা গ্রুপ থাকবে, আমি এই কমিটির সমাজ কল্যাণ ছেলেদেরকে বলবো, তোমরা একটা কঠিন গ্রুপ করো। এটার সাথে আমাদের চেয়ারম্যান সাহেবের ছেলেও আছে, আরো সামাজিক যারা আছে এদেরকে একত্রিত করো। যারা গাঁজা খায় তাদেরকে ধরে এনে শাস্তির ব্যবস্থা করো, ঠিক কিনা? যারা গাঁজা খায় তারাই বউকে পিটায়, যারা মদ খায় তারাই চরিত্রহীনতার কাজ করে। যে সমস্ত নেতাগুলো মদ খায় এরা এলাকায় ঢুকলে হাত পা ভেঙে দাও, পিটায়া খায় মদ, মিষ্টি মিষ্টি কথা কয়। আবার ওই যে এক লোক মদ খাইতেছিল মসুডায়া, তো লোকেরা কয় কিরে মসুডাসকে, কম মদ বিজানো খাওয়া হারাম। খাইতেছে কি? হারাম খাইতেছে। এক ঢোক মদ যারা খায় 40 ওয়াক্ত নামাজ কবুল হয় না, 40 দিন তার কোন ইবাদত কবুল হয় না। একবার গণকের কাছে যে যায় 40 দিন তার কোন ইবাদত কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর নাযিল হওয়া সব কিছুর সাথে সে কুফরি করলো। হাত দেখায় যারা, হাত দেখায়, হাত দেখালেই 40 দিনের ইবাদত বরবাদ। কয়দিন? 40 দিনের ইবাদত বরবাদ। সেজন্য এসব কাজগুলো আমরা করব না, যেগুলো আল্লাহর রাস্তা থেকে ফিরায় এসব কাজে আমরা যাব। আমরা কার কাজে যাব? আল্লাহর কাজ। আল্লাহর কাজ হলো সকাল হলো, শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেলে ধুয়ে নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পানি। সকাল হলো। আলহামদুলিল্লাহ বলেন। আজকে সারা পৃথিবীতে ইসলামের জোয়ার এসেছে, ঠিক না ঠিক? প্রতিদিন হাজার হাজার যুবক পড়ছে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গত রোজার ঈদে আমার ঈদগাতে হলো একটা ৪৮ বছরের মহিলা মুসলমান, আমেরিকান সাদা চামড়ার মুসলমান। ঘটনা আমি বলেছি, তার নাম রেখেছি আমি খাদিজা। ওই দিন বিকালেই আরো দুইটা যুবক যুবতী, দুইটার বয়স ১৭, দুইটা ম্যানহাটনের মেডিসিনে পড়ে, দুইটা ব্লন্ড, সাদা চামড়া লাল চুল। আমি ওই বাসায় যাবো, তারা জানতো ম্যানহাটন থেকে মেয়েটা খুব সুন্দর করে কাভার করে শরীর ঢেকে, ছেলেটা একটা কোত্থেকে পাঞ্জাবি জোগাড় করছে, পাঞ্জাবি পরে ওখানে হাজির। আমি বললাম যে আরে মুসলিম ইউটিউব। মেয়েটা আবার আমার কাছে অনুমতি চাইলো যে আমি জানি ইসলামে মেয়েরা ছেলেদের সামনে যেতে হয় না। Can I come to Imam? I have some queries. আমার কিছু প্রশ্ন আছে। ছেলেটার নাম হলো নিকালা, মেয়েটার নাম হলো সুজি। আমি বললাম মেয়েটাকে পাশে থাকতে বলুন, ওই বাসার যারা আছেন তারাও ছিলেন, ওই মহিলা ছিলেন, বাসার মালিক ছিলেন, বাসায় আরেকটা ছেলে ছিল। তো নিকালা আমাকে বললো, why did you forbid the alcohol? আপনার মদকে হারাম করেছেন কেন? আমি বললাম, you tell me, is alcohol is good for your health? When you dare drink alcohol, she can't distinguish between your sister and your mother. মদ এই জন্য আল্লাহ হারাম করেছেন, যে মদ খায় সে বউ চিনে না, মেয়েও চিনে না, ঠিক কিনা? মাকে বউকে কি বলে? মা বলে, ঠিক না বেঠিক? মেয়েকে বউ বলে। সে বলছে yes, that's very true. মদ খাইলে মাথার ভিলু ঠিক থাকে না। মেয়েটা বলছে পর্দা কেন ফরজ করেছেন? পর্দা কেন ফরজ? Why we can't expose our body in front of human being? আমরা অন্য পুরুষের সাথে কেন আমাদের বডি দেখাতে পারবো না? আমি বললাম, why do you cover yourself now? এখন তুমি পর্দা করলা কেন? I am very attractive, all the people stare at me. আমার দিকে পুরুষেরা চোখ দেয়, এই জন্য আমি ঢেকে এসেছি। এই জন্য ইসলাম বলেছে ঢেকে আসার জন্য, ঠিক কিনা? মেয়েটা উত্তর পেলে দুইজনে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন মেয়েটা কাঁদছে। আমি বললাম, তুমি কাঁদো কেন? মেয়েটা বলছে, আমি কাঁদছি আমার আব্বা আম্মার জন্য। আমার আব্বা আম্মা যদি মুসলমান হতো কতই না ভালো হতো। আমি বললাম, তোমার আব্বা আম্মা কি করে? দুইজনে ইহুদি। কি করে? বলছে এমনি ভালো, কিন্তু রাতের বেলায় নাইট ক্লাবে অনেকেই যায়। কোনদিন একটা মেয়ে চায় না তার বাবা মা খারাপ হোক, ঠিক না বেঠিক? আপনারা আপনাদের সমাজের যে সমস্ত বাচ্চা আজকে নষ্ট হয়ে যাচ্ছে ফেসবুকে প্রেম, বিয়ের আগে যারা মেয়ে বন্ধু পেতেছ তুমি চরিত্রহীন হয়েছ। বিয়ের আগে যে মেয়ে ছেলে বন্ধু পাতিয়েছ তুমি তোমার চরিত্র নষ্ট করে দিয়েছ। বিয়ের আগে ছেলে মেয়ের বন্ধুত্ব ইসলাম হারাম করেছে। ওয়ালা মুত্তাখিযি আখদান, কোন পুরুষের সাথে কোন মেয়ের সাথে গোপনে কোনো সম্পর্ক রাখা যাবে না। এটা তোমাকে হেদায়েতের পথ থেকে সরে নিয়ে যাবে, ঠিক না বেঠিক? এখন মেয়েরা গিয়ে কোর্ট ম্যারেজ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, মান তাযাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। তিনবার বললেন, যেই মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করলো তার বিয়ে বাতিল বাতিল বাতিল। এখন তোমার ভালো লেগেছে, ভালো লাগতেই পারে। ভালো লাগা, ভালোবাসা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। ও রাতে গেছে কি নাকি মনে যাচ্ছে না? ও দিন হয়েছে, দিন হয়েছে, দিন হয়েছে। আর কতক্ষণ? আমি বাগবো, বাগা ছাড়া আমার উপায় নেই। আল্লাহ কবুল করুক। আমার চাচার কষ্ট হচ্ছে ওদের। আমি একজনের জন্য আজকে দোয়া চাইব আপনাদের কাছে। আমি ওনাকে খুব ভালোবাসতাম, জুবায়ের আহমদ আনসারী, খুব অসুস্থ।
জুবাইর ভাই আমি একসাথে সিলেটে কত প্রোগ্রাম করেছি তাতে সাক্ষী। জুবাইর ভাই ওনার এখানে ক্যান্সার হয়েছিল দাঁতে, ওটা অপারেশন হয়েছে, চিকিৎসা হয়েছে, ভালো হয়েছে, মুখটা একটু ডিসপ্লেস হয়ে গেছে। গত বছর আমার সাথে ওনার দেখা হয়েছে। এবার এসে শুনলাম ওনার গালের দিক দিয়ে ফুটো হয়ে গেছে, খাওয়াগুলো বেরিয়ে যাচ্ছে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে সাফাই কামেলা দান করেন। আমরা কোনো হুজুরের মধ্যে পার্থক্য করব না। আল্লামা শফি সাহেবের জন্য আমরা দোয়া করি, আল্লামা বাবুনগরীর জন্য দোয়া করি, আল্লামা আব্দুল মালিক গাফরাহুল্লাহ তার জন্য আমরা দোয়া করি, ঠিক কিনা? আল্লামা ফরিদউদ্দিনের জন্য আমরা দোয়া করি। সকল আলেম আমরা এক সারিতে আসতে চাই। আমি যেমন দোয়া করি মামুনুল হকের জন্য। আহা, আমি আজকে দেখলাম শেখুল হাদিস লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আল্লামা তাফাজ্জুল হুসাইন মুহাদ্দিস, তিনি আমাদের মুহাদ্দিস শেখুল হাদিস হবিগঞ্জি। হুজুরের কত স্নেহ আমি পেয়েছি, কত স্নেহ আমি পেয়েছি হবিগঞ্জে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আল্লামা আশরাফ আলী সাহেব মারা গেছেন কিছুদিন আগে, ওনার জন্য আমরা দোয়া করছি। আল্লামা ওবায়দুল হক সিলেটের নয় সারা পৃথিবীর আলেমদের তাজ, বাইতুল মাকাররমের সম্মানিত খতিব, আমার বুখারী সানির তিনি উস্তাদ ছিলেন। আমার কথা কেউ গিয়ে বললেই বলতো মাই হাজির হও, আমি উপস্থিত আছি। এরকম পাশে বসে তিনি বয়ান শুনতেন। কত জায়গায় তিনি আমি ওনার সাথে গিয়েছি, হুজুরের সাথে। আজকে হুজুর দুনিয়ায় নাই, হুজুরের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আরো যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামারা আও বিকালিমাতিন তাইয়্যিবা, জাহান্নামের আগুন থেকে বাঁচো একটা খেজুরের বিনিময়ে হলেও। পিস অফ ডেথ, just save yourself from the severe fire of hell by the piece of death, একটা খেজুরের সামান্য টুকরার বিনিময়ে হলো, অথবা আও বিকালিমাতিন তাইয়্যিবা, এনি কাইন্ড অফ গুডনেস, যে কোনো ভালো কথা, মুচকি হেসে কথা বললেও এটা সদকার সওয়াব হয়, ঠিক কি না? আপনার বাড়ির পাশে একজন হিন্দু, তার সাথে ভালো ব্যবহার করেন, তার ঘরে খাবার না থাকলে খাবার দেন, কাপড় না থাকলে তার গায়ে কাপড় দেন। 2 দিন পরে দেখবেন তিনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। 3 দিন এক মুচিকি আমি এদের শরীয়তপুরে জাজিরাতে আমার মাহফিল থাকতো আগে। 3 দিন 2 দিন আমি একসাথে থাকতাম। আপনাদের সিলেট আলী মাঠও ছিলাম এরকম। তা আমি যাওয়ার সময় ওই মুচি সাহেবকে সালাম দিয়েছি 2 দিন। 3য় দিন তিনি আমার সামনে গিয়ে কালেমা পড়ে মুসলমান হলেন। আমি বললাম আপনারা ওখানে জুতা ছিলেন? কয় হ্যাঁ। তো এখন কি জন্য আসছেন স্টেজে? এরকম মাহফিল তিনি চলে এসছেন। বলছে হুজুর আমি এসছি, আমি কালেমা পড়বো। কেন? বলছে আমারে কেউ ভালো কথাও বলে না, জুতাটা ইটাল দিয়ে দেয়, আমি সেলাই করি, রং করে দিয়ে দেই, কিন্তু আপনি 2 দিন আমাকে সালাম দিয়েছেন, আমার মনে হয়েছে এটি আসল ধর্ম, এই জন্য আমি কালেমা পড়তে আসছি। ইসলাম মানুষকে সম্মান দেয়, ঠিক না? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে 4টা কথা এর জন্য বলেছেন। কয়টা? ইফশাউস সালাম, আতিআমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুন আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো যাকে চিনো না তুমি সালাম দাও। মানুষকে খাওয়াও, নিজে খাও কম, খাওয়াও বেশি। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়াও। আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করে যাও। এই 4টা কাজ হলো জান্নাতের কাজ। কিসের কাজ? ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা দুনিয়াকে ভালোবাসে তারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরায়। ওয়ায়াবগুনাহা আওয়াজা, তারা শুধু ইসলামের খুঁত তালাশ করে, ইসলামের ভুল তালাশ করে। আছে না নাই? তো ইসলামে এটা হলো কেন, এটা হলো কেন, এটা হলো না কেন? আমাদের দেশে অনেক মানুষ কয় হুজুর আমি মুসলমান হয়েছি কিন্তু নামাজ না পড়লে কি? আমি মুমিন। শুধু আসর যদি কাদা করেন আপনার জীবনের সব আমল বরবাদ। শুধু আসর, অন্য কোনো নামাজ না। এখন আসর পড়লেন না, আজকে মারা গেলেন, আপনার মুমিনের মওত হবে না। ফজর পড়েন, ফজর হলো নামাজের প্রাণ। ফজর কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাস্তায় মানুষকে ডাকবো, নিজেও আল্লাহর রাস্তায় থাকবো। যারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরায় তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো
উলাইকা ফি দালালিন বাঈদ, তাদেরকে দূরতম জায়গায় আল্লাহ সরিয়ে দিবেন। আমি আজকে চেয়েছিলাম সূরা মায়েদা থেকে কথা বলার জন্য 65 নম্বর আয়াতটা আমি বেছে নিয়েছি। আল্লাহ একটা চমৎকার জায়গা, চমৎকার, প্রত্যেকটি আয়াতই চমৎকার। মনে হয় এখনকার পরিবেশ থেকে আল্লাহ আয়াত নাযিল করেছেন। এখন অনেক দায়ী হয়েছে আলহামদুলিল্লাহ, যতজন কোরআন দিকে ডাকছেন আল্লাহ সবাইকে কবুল করেন। কেউ কেউ মাহফিল ছেড়ে দিচ্ছেন নিরাপত্তার দোহাই দিয়ে যে আমার নিরাপত্তা হবে না। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক। হে নবী, আমার পক্ষ থেকে যা কিছু এসেছে মানুষের কাছে প্রচার করে দেন। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষকে যখন দাওয়াত দিতে যাবেন তখন বহু নিরাপত্তার ব্যাপার আসবে, সেই নিরাপত্তার জন্য আপনার ব্যবস্থা করে দিবেন কে? আরো চিৎকার করে বলেন কে দিবেন? আল্লাহ দিবেন নিরাপত্তার ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো বডিগার্ড রাখতেন না, আপনারা কেন নিরাপত্তার চিন্তা করেন? যে কোনো মাহফিলে গেলে আল্লাহর গোলামেরা নিরাপত্তার ব্যবস্থা করে, ঠিক কিনা? একটা জায়গা তো এরকম হয়নি, লক্ষ লক্ষ মানুষ হয়েছে। যেমন চাপরাশিনহাটে ওরা বলেছে কয় লক্ষ? 5-6 লক্ষ মানুষ। আমি বলি না, এটা অনেক মানুষ। দুপুর আগের দিন দুপুরে আসছে, পরের দিন সকাল 10টা পর্যন্ত গেছে। এবার কত মানুষ আপনারা হিসাব করে নেবেন। কিন্তু সেখানেও নিরাপত্তার ব্যবস্থা করেছেন কে? এই জন্য নিরাপত্তা চাইতে হবে কার কাছে? প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করব, আল্লাহর কাছে মাপ চাইব। যখনই কোনো মানুষের মনে কষ্ট দেব তার পা ধরে মাপ চাইব, কোন মানুষের গীবত করব তার কাছে মাপ চাইব। 3টা জিনিস আমরা এখান থেকে শিখলাম। প্রথম, যে কোনো জায়গায় যাব, যদি জায়গাটা অন্ধকারাচ্ছন্ন হয়, আমি বুঝতেছি না এটা হালাল না হারাম, ওটা আমি ছেড়ে দিব। যেটা হালাল সেটাই করব, কারণ আল্লাহ বলেছেন হালাল ও স্পষ্ট, হারাম ও স্পষ্ট, মধ্যখানে সন্দেহান জিনিস থাকে, এগুলো ছেড়ে দাও। এগুলো ছেড়ে দিলে তুমি তাকওয়াদার হবা, ঠিক কিনা? যখনই সন্দেহ আছে ছেড়ে দাও। ঘুষ দেয়া এটা হালাল না হারাম? যে ঘুষ খায় হালাল। হ্যাঁ, এখন জোর করে যে ঘুষ দেয় আপনাকে বিপদে ফেলে। ঘুষ না দিলে আপনি ঘর করতে পারবেন না, ঘুষ না করলে পানির লাইন আনতে পারবেন না, ঘুষ না করলে রাস্তা করতে পারবেন না। এগুলো যারা জোর করে মানুষ থেকে ঘুষ নেয় ওই দোষী হবে, আপনি হবেন না। কবিরা গুনাহ বইটা ঘরে রাখবেন, ইমাম জাহাবীর কিতাবুল কাবায়ের, এটার ভিতরে তিনি এই মাসলাগুলো বর্ণনা করেছেন বড় চমৎকার ভাবে। আমাদের দেশে আমরা, এই দেশটা ইসলামের জন্য উন্মুক্ত, ইসলাম ছাড়া অন্য কিছু এই দেশে কখনো কায়েম হতে পারবে না, ঠিক না ঠিক? সকল দলের লোকদের প্রতি ইসলামের প্রতি ভালোবাসা আছে না নাই? সকল দল ইসলামকে অ্যাভয়েড করে কোন দল এদেশে কিছু করতে পারবে? যখন ইলেকশন আছে ইসলামকে বিক্রি করতে হয়, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর ওই অমুক জায়গায় তুই আল্লাহ, ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, ওটার মালিক তুই আল্লাহ। আমরাও কালেমা আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি। প্রতিদিন কোরআন পড়বো, রাজি আছেন? প্রতিদিন নামাজ পড়বো, রাজি আছেন? প্রতিদিন বিবির সাথে ভালো ব্যবহার করবো, রাজি আছেন? বিবিকে একটা সুন্দর নামে ডাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে কি নামে ডাকতেন বলেন? হুমায়রা। মা আয়েশাকে ডাকতেন হুমায়রা, আর মা খাদিজাকে বলেন তাহেরা। কি নাম? তাহেরা। খবরদার, শব্দ চয়নের ব্যাপারে সবচেয়ে সতর্ক হবেন। রাসূলের বিবিদের ব্যাপারে অত্যন্ত সেনসিটিভ এই দুজন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই দুইজনের ব্যাপারে আল্লাহর হাবিব বড় সেনসিটিভ ছিলেন। এই দুইজনের ব্যাপার বেশি এসেছে ওনার জীবনে। এই জন্য আমরা কোরআনের নূরগুলো আমরা তালাশ করবো। লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলা নূর। আল্লাহর হাবিব নূর চাইতেন কার কাছে? পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা। ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি। পড়ছেন না? পড়েননি?
বসেন বসেন সবাই ধরছে লাঠি লাঠি অসুস্থ আমার বাইরের লাগে আপনার দোয়া করবা আহা আল্লাহ সাফা দান করুক আমিও দোয়া করবো এখন ইনশাআল্লাহ আপনারা খাই রয়ে গেছেন কি আমি তো খাই রয়েছি আমদই তো খাই রয়েছেন না একটু আল্লাহ আকবার কোথায় যাবে শেষ করবো আর হুজুর একটা হাম শুনান আপনাদের হ্যাঁ হাম হাম সঙ্গীত কিতা হাম বলেন নাম বলেন আমাকে শহীদ করে রাখা